হ্যাঁ ভিউয়ার্স ভাইরা, এখন আপনাদের মাঝে দেখাবো আমাদের এই ছাদের উপরে যে আমরা যে ফল গাছটা লাগাইছি বিভিন্ন প্রকার। এখন হলো শালগম। এই শালগমটা দেখতে পারবেন কিভাবে লাগাইছি, এবং শালগম এখানে যে পাতাকপি আছে, হ্যাঁ ফুলকপিগুলো আমরা খাইছি, এখন শালগম উঠাচ্ছেন। হ্যাঁ দেখেন শালগমগুলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ শালগমটা উঠাচ্ছেন। আজকে দেখাবো আসলে ছাদের উপরে শালগম এই যে দেখলেন, বেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। হ্যাঁ শালগম উঠছে। এই যে দেখেন আরও উঠাচ্ছেন, এই যে হ্যাঁ উঠাচ্ছেন। ওই যে আরও ওই পাশে আছে, হ্যাঁ শালগম। হ্যাঁ ওরা এই যে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসলেন। হ্যাঁ তিনটা উঠালেন, ওই পাশে আর একটা। হ্যাঁ এই তো শালগম দিয়ে সবজি করলে আসলে ভালো হয়, এটাও একটা ফল। আমরা ছাদের জিনিস, ছাদ থেকে পাওয়া জিনিস। হ্যাঁ শালগম এই যে দেখেন এখান থেকে এখানে এখানে পরবর্তীতে যে এই পাশে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। শালগমের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই পাশে ওই পাশে উঠেলাম একই সাথে পরপর কয়েকটা জায়গায় আমরা উঠেছি। এই যে এখানে দেখা যাচ্ছে এখানেও শালগম, এটা পুরাই শালগম আছে। তো দেখা যাচ্ছে এদের মধ্যে অনেকগুলো বড় বড় হয়ে যাচ্ছে। তো এইগুলা উঠাচ্ছেন। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন শালগমটা। হ্যাঁ যদি দেখেন, এরপরে এখানে দেখবেন, এখানে দেখেন খুব সুন্দর এইটা, এবং এর পাশে ওই পাশে আর একটা আছে। হ্যাঁ এইটা দেখতে পাচ্ছেন শালগম। এরপরে আমরা এই শালগমটা উঠাবো। এখন চিন্তা করলাম এটা তো খালি হয়ে গেছে বেডটা, এরপরে হয়তো আমরা অন্য কোনো সবজি আমরা এখানে আবার রোপণ করব, যেহেতু গরমের সময় আসতেছে। এরপরে গরমের অনুযায়ী যেটা যে তাপটা করতে পারে, তাপটা গ্রহণ করতে পারে সেটাই। এই যে দেখেন এখানে আর একটা গাছে আমরা শালগম উঠেছি। এখন উঠেছে আমরা শুধু শালগমগুলো। হ্যাঁ শালগম উঠাইয়া এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ওই যে আমার পালং শাক আছে, পালং শাকটাও হবে ইনশাল্লাহ খুব সুন্দর। আমরা এই শালগম উঠালাম। দেখতে পারলেন এই শালগমগুলা প্রচুর, এই যে কতগুলো শালগম উঠাইলে, এটা তো গোনাই যাচ্ছে না বেশ। হ্যাঁ শালগম উঠালাম, তো দেখতে পারলেন এই যে শালগমগুলো উঠাইলাম এই আজকের জন্য। এই শালগমগুলা হ্যাঁ এই সুন্দর, হ্যাঁ বিকেলে এসে শালগম আমরা পাচ্ছি। তা আপনাদেরকে বলবো আসলে এটা সকলেই করা দরকার। ছাদ থাকলে একটা বাগান তৈরি করা যায়, আর ছাদ না থাকলেও যদি একটু সামান্য একটু জমি থাকে তাহলে তো আরও ভালো, নিচে লাগানো যাবে। তবে ছাদে যাদের আছে তারা আমরা এলে করতে পারি ইনশাল্লাহ। তা আগামী দিনে এই প্রত্যাশা রেখে সবাইকে আগামী দিনের এই সবজি ফলনের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।